আমি আমার পক্ষ থেকে এই সন্ত্রাসী তিনটাকে ধরার জন্য 50,000 টাকা তাড়াতাড়ি সরস্বতী শুরু হবে, আমি এটা আশা করিনি। আমি তোমাদের কাছে সরস্বর লক্ষণপুরের কাছে আরো অনেক ভালো কিছু আশা করছি। আজকে রোজার মাসে এখানে শেষ, প্রায় ঈদের এই ছেলে 17-18 বছর, তার বয়স কত? অনেক 30 বছর হতে পারে, 37, তাহলে 16-17 বছর বয়সে বিদেশে গেছে। তার জন্য তো কষ্ট লাগার কথা, মায়া লাগার কথা। তোমার আমরা ঘুম মারছ বা এই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে কখনো কোনো আইন প্রয়োগের সংস্থা ওরা নিতে চায়, ওদেরকে হেল্প করবে, সোজা উঠে দিবা, যা নিয়ে যাও। তুমি ভাই থানা যাও, যদি তোর আপন মারফেটের ভাই হয়, ভাই তুই থানা যা, আমি আমার লোকজন নিয়ে গিয়া, তুমি যে নির্দোষ এটা আমরা থানার থেকে কোর্ট থেকে প্রমাণ করি। কিন্তু ভাই এটা করলে কিন্তু আমি তো এমনি আসি, তুমি আমার পুলিশের সামনে দাঁড়িয়ে গেছো, 2বার আসছে, 3rd টাইমে 25 ভাইয়া নিতে বাধ্য হয়েছে। তো এগুলা অনাকাঙ্ক্ষিত এগুলো যাতে আমাদের জীবনে আর না ঘটে। আর আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার স্পষ্ট ঘোষণা, সন্ত্রাসী, তারপরে হলো জুয়া, নির্মূল করার জন্য আমাদেরকে অলরেডি গতকালকে আমাদের এই প্রথম সংসদ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে বলছেন যে আমরা বলেন না রক্ত শুকাতে না শুকাতে, আর উনি বলছেন হাতের ভোটের কালি শুকাতে না শুকাতে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করছি। ফ্যামিলি কার্ড আমরা 10,000 টাকা পরিমাণ কৃষি লোন সুদ সহকারে মাফ করছি। তারপর আমাদের এই অনেকগুলো যে কর্মসূচিগুলো আছে, আমাদের এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতেছি। যদি তোমরা যদি পথে ঘাটে রাস্তাঘাটে এগুলো যদি বাধা দাও, এই যে এটার একটা বাধা। এই ছেলে ভয় পাইছে, দেখে থাকবো না, বিদেশ থাকবো, বিদেশ যাবো কীভাবে, অনেক ভয় ভীতি আছে। তা আমি এই যে আপনারা যারা আসছেন এই এলাকা এবং আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যারা আছেন আমার নেতৃবৃন্দ, আমি সবাই দৃষ্টি আকর্ষণে বলতে চাই, আসামে আমরা 2জন ধরছি, বাকি 3জনকে না ধরা পর্যন্ত এদেরকে ধরতে হবে। এদেরকে ধরার জন্যে আমি প্রশাসন, আমাদের ওসি সাহেব আছেন এবং এখানে আমাদের পাবলিক যারা আছেন, আমার দলীয় নির্দলীয় যারা আছে, আমি আমার পক্ষ থেকে এই সন্ত্রাসী বাকি 3টাকে ধরার জন্য 50,000 টাকা পুরস্কার। বট গাছের শিকড় না, শাল গাছের শিকড় উঠে যত বড় সন্ত্রাসী। এটা এই পুরস্কার আইন প্রয়োগকারী সংস্থার বেলায় প্রযোজ্য, পাবলিকের বেলায় প্রযোজ্য। যারা তাদের অবস্থান দিতে পারবে তার সম্পর্কে তার নিউজ আমাদের প্রশাসন গোপন রাখবে, এটা আমার পক্ষ থেকে ওয়াদা। আমরা ক্রিমিনাল ধরতে চাই, আমরা কোনো ধরনের কোনো ছাড় নাই। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, তোমার মাদক, জুয়া, আমাদের যে অনলাইন জুয়া, আমাদের ওসি সাহেব বলেছে স্যার আমি ধরবো কীভাবে, জুয়া খেলে ঘরের ভিতরে বসে মোবাইল চালায়। আমি গতকালকে আমাদের মন্ত্রী পরিষদের সাথে আমরা যখন লাউঞ্জে ছিলাম, এটা নিয়ে আইসিডি মন্ত্রীর লোক আমি নিজে পার্সোনালি কথা বলছি, উনি বলতেছে আমরা এটা অচিরেই ব্যবস্থা নিচ্ছি। আমরা সেই যে ডাউনলোড করে কিপ্যাডের অ্যাপ, সেটা যাতে এই দেশে না ঢুকাতে পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু বুঝি না, আমরা কাজ করতেছি জনগণের জন্য। আর এই এলাকাতে এমনি জ্বলা, আমরা মনোরঞ্জনের জন্য আমি সারাক্ষণ চিন্তা করি মনোরঞ্জনের উন্নয়ন কীভাবে করি। তা আমি যেখানে তোমরা আমাকে সহযোগিতা করি, আমার ছোট ভাই হিসাবে, আমার দলের নেতা হিসাবে, যে আমি রাস্তা চাইতেছি বা 10টা রাস্তার নাম দেয় না, তারপরে মসজিদ মাথায় নাম দেয়, এটি দেখতে দেরি করে, কিন্তু আবার অন্য কাজরা সহযোগিতা করে। যাই হোক, আর কিছু বলার আমার নাই। আর তোমার কথা হলো তুমি বিদেশ যাবা, তুমি গেলে যে মামলা বাদীকে তুমি মামলা বাদিয়েছো, কোনো অসুবিধা নাই, তুমি অথরাইজেশন দিয়ে যাবে। কেউ যদি অথরাইজেশন না নেয় আমাকে অথরাইজ করে আমি মামলা চালাবো, ঠিক আছে? তোমার পক্ষ হয়ে আমি মামলা লড়ব, তুমি তোমার কোনো ভয় ভীতি নাই। এই বাড়ির থেকে তোমার যে বাড়ি করো আরো বাড়িঘর দেখে যদি চোখ তুলে খারাপ দৃষ্টিতে তাকায়, তার তাৎক্ষণিক বিচার আমরা প্রশাসনের মাধ্যমে করবো। এটা আমাদের
জনগণের কাছে আমাদের ভোটের জন্য এটা আমাদের ইয়ে ছিল, আমাদের কমিটমেন্ট ছিল। তো সুতরাং আমরা আমাদের ওয়াদা থেকে এক চুলো করবো না, এতে যা হওয়ার হবে সন্ত্রাসের কাছে মাথা